নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। প্রথমেই পটলগুলো খোসা ছাড়িয়ে পটলের গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলটা একটু একটু করে আমি চিড়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন্ড তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটাকে ভালো করে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, হাফ টিস্পুনের থেকে একটু কম হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দইটা অ্যাড করব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি 3 টেবিল স্পুন মতন দই অ্যাড করলাম। তার সাথে সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আরও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করছি পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আরও 5-7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে থাকবে। সবশেষে এর মধ্যে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো আর ঘি। ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলে কিন্তু দই পটল একদম রেডি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি দই পটল। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যদি কোনো নতুন রেসিপি আপলোড করি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।